বেহেশত জান্নাত সম্পর্কে বিস্তারিত আলোচনা। বেহেশত বা জান্নাত ইসলাম ধর্মে পরকালীন জীবনের এক চিরস্থায়ী সুখের স্থান, যেখানে নেককার ও মুমিন বান্দারা প্রবেশ করবে। এটি আল্লাহর রহমতের প্রতীক এবং বিশ্বাসীদের জন্য সর্বোচ্চ পুরস্কার। বেহেশতের বৈশিষ্ট্য ১. জান্নাতের স্তরসমূহ। হাদিসে বলা হয়েছে জান্নাতের বিভিন্ন স্তর রয়েছে। কিছু বর্ণনা অনুযায়ী জান্নাতের ৭টি বা ৮টি স্তর রয়েছে। জান্নাতুল ফেরদাউস সর্বোচ্চ স্তর, যেখানে নবী ও সিদ্দিকগণ থাকবেন। জান্নাতুল মাওয়া শহীদ ও সত্যনিষ্ঠদের জন্য। জান্নাতুল নাইম নেককারদের জন্য। দারুল সালাম শান্তির স্থান। দারুল মুকামা স্থায়ী সুখের স্থান। আদন জান্নাত বিশেষ মর্যাদাপ্রাপ্তদের জন্য। ইলিজিন জান্নাতের সর্বোচ্চ স্তরের একটি স্থান। জান্নাতুল খুলদ যেখানে মানুষ চিরস্থায়ীভাবে থাকবে। ২. জান্নাতের নেয়ামতসমূহ। জান্নাতের পরিবেশ। জান্নাত পৃথিবী ও আসমানের মতো বিস্তৃত। সূরা আলে ইমরান ৩:১-৩:৩। নদী ও ঝর্ণা, সেখানে দুধ, মধু, পানি, ওয়াইন, নিষ্কুলুষ শরবত প্রবাহিত হবে। সূরা মুহাম্মাদ ৪:৭-১:৫। অমর জীবন, জান্নাতে কেউ মৃত্যুবরণ করবে না। সহিহ মুসলিম। ব্যথা ও কষ্টহীন জীবন, সেখানে দুঃখ, কষ্ট, ক্লান্তি কিছুই থাকবে না। সূরা ফাতির ৩:৫-৩:৪-৩:৫। জান্নাতের খাদ্য ও পানীয়। ফলমূল, বেহেশতে থাকবে অগণিত সুস্বাদু ফল। সূরা ওয়াকিয়া ৫:৬-২:৭-৩:৩। মধু ও দুধের নদী। সূরা মুহাম্মাদ ৪:৭-১:৫। নিষ্কুলুষ শরবত। সূরা ইনসান ৭:৬-২:১। জান্নাতের পোশাক ও বাসস্থান। রেশমি পোশাক ও সোনার অলংকার। সূরা হাজ্জ ২:২-২:৩। উত্তম ঘরবাড়ি ও প্রশান্তির পরিবেশ। সূরা ফুরকান ২:৫-৭:৫। জান্নাতের সঙ্গী। জান্নাতে মুমিনরা একত্রে বসবাস করবে। সূরা ইয়াসিন ৩:৬-৫:৫-৫:৮। হুর জান্নাতে বিশেষ নারী সঙ্গী। সূরা ওয়াকিয়া ৫:৬-২:২-২:৩। জান্নাতি শিশু ও যুবকরা সেবা করবে। সূরা ইনসান ৭৬-১৯। জান্নাতে প্রবেশের শর্ত। জান্নাতে প্রবেশের জন্য কিছু শর্ত রয়েছে, যেমন ঈমান ও সৎকর্ম। সূরা বাকারা ২:২৫। নিয়মিত নামাজ পড়া। সূরা মুমিনুন ২৩:১-১১। দানের হাত প্রসারিত রাখা। সূরা আল ইমরান ৩:১৩-১৩। সবর ও ধৈর্য ধারণ করা। সূরা জুমার ৩৯:১০। আল্লাহ ও রাসূল এর আনুগত্য। সূরা নিসা ৪:৬৯। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দর্শন। সহিহ মুসলিম, তিরমিজি। আল্লাহ তাআলা জান্নাতীদের প্রতি সন্তুষ্ট হবেন। সূরা তোবা ৯:৭২। বেহেশত বা জান্নাত হল চূড়ান্ত পুরস্কার, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন। এটি শুধুমাত্র দুনিয়াতে নেক আমল করা মানুষদের জন্য নির্ধারিত। তাই আমাদের উচিত জান্নাত লাভের জন্য আল্লাহর আনুগত্য ও নেক কাজের মাধ্যমে প্রস্তুতি নেওয়া।